হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই। আসলে ওয়েদারটার জন্য হতে পারে। কি হচ্ছে বলো তো, শরীরটা না খুব টায়ার্ড লাগছে, কোনো রকম এনার্জি পাচ্ছি না কিছু করার। ভালোই লাগছে না, যেন মনে হচ্ছে কিছু করতে। একবার ঘামছি, একবার ঠান্ডা লাগছে, কী যে হচ্ছে মানে আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, কালকে রাতে প্রচণ্ড মাথা ব্যথায় ভুগেছি। তো কিন্তু এত শরীর খারাপ হলেই বা কী হবে, টুকটাক সংসারের যে কাজগুলো করতে হয় সেগুলো তো করতে হবেই বলো। তো সেগুলোই করব। কতটা কি ভিডিও করতে পারবো সেটা বলতে পারছি না, বাট চেষ্টা করব তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। আর দেখলাম যে আমার কাতলা মাছের কালিয়াটা দেখে কেউ আবার কাতলা মাছের কালিয়া করেছে। তো যাই হোক, আমার দেখে লোকজন এগুলো করছে, বেশ ভালো লাগছে কিন্তু। দেখো, মাছ কিন্তু ভাজতে দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে। মাছের ঝোল করে নিয়েছিলাম একটু পাতলা করে, কিন্তু ভিডিও করা হয়নি জানো। শুভ খেয়ে চলে গেল, তারপরে মনে পড়লো মাছের ঝোলটার ভিডিও করা হয়নি, তখন করলাম। দেখো, বললামই শরীরটা খুব একটা ভালো নেই, রান্নাবান্না খুব একটা কিছু করিনি, শুধু ওই মাছের ঝোল ভাতই করেছিলাম। আর মা এগুলো আবার পাঠিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে কচুর লতি, নারকেল দিয়ে করেছে, বেশ ভালো লাগে খেতে। এটা হচ্ছে পমফ্রেট মাছের একদম সর্ষে বাটা দিয়ে করেছে। আর এটা হচ্ছে সয়াবিন, এগুলো পাঠালো। বেলা না খেয়ে দিয়ে একটা ভালো ঘুম দিয়েছি, এখন এবার একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, এখন শরীরটা ঠিকও লাগছে। হ্যাঁ, যাই হোক, আগে যেরকম লাগছিল সেখান থেকে এখন ঠিক আছে। তো চলো, এই বিকালে উঠে এবার টুকটাক কিছু জামা কাপড় যেগুলো মেলেছি শোকায়নি, কারণ আজকে মেঘলাই করে রয়েছে, রোদ টোদ খুব একটা ওঠেনি, তো সেগুলোই একটু এদিক ওদিক করে মেলে দেবো। তারপরে একটু সন্ধে হলে সন্ধেটা দেবো। তারপরে শুভ আসলে পরে একটু বাজার যেতে হবে জানো তো, একটু বাজারের ওই আলু পেঁয়াজ এগুলো নেই, এগুলো নিয়ে আসবো। তো চলো, এরপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। এই যে একটু রেডি হয়ে নিলাম, আসলে যাব একটু বাজারে।
কারণ খুব বেশি তো সবজি এনে রাখি না, অলমোস্ট শেষ হয়ে গেছে। আলু ঠালু যেগুলো একদমই দরকার সেগুলো লাগবে, সেই জন্য শুভর সাথে একটু বাজারে যাচ্ছি, টুকটাক কিছু আর কি সবজি বাজার করে নিয়ে চলে আসবো। তো চলো আগে যাই, বাজারটা করে নিয়ে আসি। এই যে টুকটাক যেগুলো আর কি বেসিক একদম, আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এইগুলোই, লঙ্কা, এগুলোই নিয়ে এলাম। তো চলো আগে এগুলোকে গুছিয়ে নিই। এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডাল সেদ্ধ করছি। রাতে ভাত, ডাল সেদ্ধ আর একটুখানি আলু ভাজবো, আর দুপুরে মা মাছটা পাঠিয়েছিল, ওটা দিয়ে রাতের বেলা ডিনার হয়ে যাবে। ভাত, ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলু কেটে নিয়েছি আর কি, আলুটা ভাজবো। আর মাছটা তো রয়েছেই, ওটা দিয়ে কিন্তু রাতের ডিনারটা হয়ে যাবে। তো এই শর্টকাটে এটা করে নিই। আর শুভ তো চলে এসেছে, শুভ গেছিলো একটু চুলটুল কাটতে, তো সেগুলো কেটে চলে এলো। আর ওকে বলেছিলাম কালকে পনির করবো, ওই জন্য পনির নিয়ে আসতে, তো পনিরও নিয়ে এসছে, ফ্রিজে রেখে দিয়েছে ওগুলো ভালো করে। তো একবার এদিকটা হয়ে যাক, তারপরে একেবারে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। এই যে আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাতও ফুটছে, আর একটু সময় লাগবে ভাতটা হতে। ডালটা হয়ে গেছে। আলু ভাজা খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও, শুভর কিন্তু খুব পছন্দের, আমারও বেশ ভালো লাগে। এই যে শুভর খাবার বেড়ে দিয়েছি, ডাল, আলু ভাজা আর পেঁয়াজ লঙ্কা কেটে দিয়েছি, এই দিয়ে দেবো। আর এই যে এখানে মাছও গরম করে রেখেছি, এটা খাওয়া হলে এবার পমফ্রেট মাছটা দিয়ে দেবো। খাওয়া দাওয়া কিন্তু সব কমপ্লিট। এবার একটুখানি একটা ওয়েব সিরিজ দেখার ইচ্ছা আছে, তো আমি আর শুভ এখন ওটাই দেখব। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।